দিতে চাই, ইন্ডিয়ার দালালি ছাড়ো, ভারত ভক্ত ছাড়ো। ভারত ভক্ত না ছাড়লে বাংলাদেশ ত্যাগ করো, খোলামেলা কথা ভাই। কারণ বাংলাদেশে বসে থাকবা, ইন্ডিয়ার দালালি করবা, পাচার বাইট আমরা মেনে নেবো না ভাই। আপনারা মূলত আপনাদের যে লং মার্চ এটি তো এখানে মাঝপথে এসে থেমে গেল, এখন আপনাদের করণীয় কি? এখন আমাদের করণীয়, আমাদের সিনিয়ররা যে সব দিক নির্দেশনা দিবে আমরা সেগুলো আর কি মেনে চলার চেষ্টা করব। আর এক কথায় হচ্ছে আমরা ইন্ডিয়ার দালালি করতে চাই না, কারণ গততে দেখা গেছে অনেকেই ইন্ডিয়া দালালি করেছে। কারণ ইন্ডিয়াতে বসে যে বাংলাদেশ শাসন করবে এটা কখনো সম্ভব না। আমাদের বাংলাদেশ আমাদের ঢাকায় বসে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, ইন্ডিয়ার দালালি হবে না এখানে। ওই মোদির কোনো কথা আমার বাংলাদেশে চলবে না। আমার স্বাধীন রাষ্ট্র, আমার দেশ আমরা পরিচালিত করব, কোনো দালালের হাত দিয়ে আমাদের দেশ আমরা পরিচালিত হতে দিব না। ইনকিলাব জিন্দাবাদ। এখন আরেকটি প্রশ্ন রয়েছে, আপনাদের এই লং মার্চের ফলে গতকালও ঢাকাতে ভিসা সেন্টার হুট করে বন্ধ করে দেয়, যারা ভিসা প্রসেসিং অনেক রোগী তারাও আসলে যেতে পারেনি। এখানেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আসলে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? যারা আসলে মানে ভিসা যারা অসুস্থ তাদেরকে আমরা অন্যভাবে আর কি দেখার চেষ্টা করবো আর কি। আমরা কোনো হাঙ্গামা বা হই হাল্লা এগুলো করার চেষ্টা করব না, কারণ আমরা এখানে সুষ্ঠুভাবে আমরা আসছি। আমরা সুষ্ঠুভাবে ইন্ডিয়ার দালালি আমরা এক কথায় বয়কট করতে চাই। যদি ইন্ডিয়ার দালালি না ছাড়তে পারে, যদি হাত শক্ত করার আমরা হাত শক্ত করে আবার আন্দোলনের রাজপথে সবাই একসাথে নামবো। আপনারা মূলত কারা, এখানে কোন মঞ্চ? আমরা জুলাইয়ের কাঠগড়া বা দি ডক অফ জুলাই, আমরা দি ডক অফ জুলাই অথবা জুলাইয়ের কাঠগড়া এই প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে এসেছি প্রতিবাদ জানানোর জন্য। ঢাকাতে গতকাল যেটা হয়েছে সেটারই কি অংশ তাহলে আপনারা? ঢাকাতে তারা শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় আমরা রাজশাহীতে সেই ধারাটা অব্যাহত রাখছি। আপনাদের দাবিটা কি তাহলে, মূল দাবিটা কি? আমাদের মূল দাবি 3 থেকে 4টা আমাদের দাবি। প্রথম দাবি হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। দ্বিতীয়ত, আমাদের জুলাইয়ের অগ্রনায়ক শরীফ ওসমান হাদী ভাইকে ছাত্রলীগের ফয়সাল সে হত্যা চেষ্টা করেছে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে। আমরা সবসময় দেখে এসেছি, ভারত সবসময় বলে থাকে যে তারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তারা সেই প্রতিবেশী রাষ্ট্রের ধর্ম পালন করে না। তারা সবসময় দেশের শত্রু, জনগণের শত্রু এবং দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা সবসময় বাধা হয়ে দাঁড়ায়। তারা প্রতিবার গণহত্যাকারী ফ্যাসিস্টদেরকে তাদের দেশে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং সার্বিক সহযোগিতা দিয়ে এসেছে। আমরা চাই তারা জুলাইয়ের গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী জুলাই গণহত্যার সাথে জড়িত তাদেরকে যাতে বাংলাদেশে প্রেরণ করে এবং শরীফ ওসমান হাদী ভাইকে যে ব্যক্তি গুলি করে হত্যার চেষ্টা করেছে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে একটি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার যাতে সম্পন্ন করতে সাহায্য করে। অন্যথায় যদি তার ব্যত্যয় ঘটে তাহলে আমরা ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব। শেষ একটি প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, দুদেশের এই যে লং মার্চের ফলে সরকারি খুবই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো, এই জায়গাতে লং মার্চের ফলে দুদেশের সম্পর্কের কিছুটা অবনতিও ঘটতে পারে এবং এই যে আন্তঃসম্পর্ক দুই দেশীয় এবং ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো সেটার অবনতি ঘটতে পারে। আপনারা এটা কিভাবে দেখেন, সম্পর্ক নষ্ট হতে পারে কিনা? এখানে বিষয়টা হচ্ছে ডিপ্লোম্যাটিক সম্পর্কের বিষয়। তারা অলরেডি ডিপ্লোম্যাটিক সম্পর্কের কোনো আস্থা আমরা দেখছি না তাদের প্রতি, কারণ তারা প্রতিবার একটি হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করে দেশের বিচারিক প্রক্রিয়ায় এবং গণহত্যাকারীদের সবসময় প্রশ্রয় দিয়ে এসেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এর আগেও বহুতবার বাংলাদেশের যারাই অন্যায় সৃষ্টি করতে চেয়েছে তাদের প্রশ্রয় ভারত পেয়েছে। তো তারা যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক সৃষ্টি করতে চায় তারা নিজেরাই সেটার ব্যাঘাত সৃষ্টি করে। তো আমরা যদি তাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এতে আশা করছি সেভাবে কোনো আমাদের সমস্যা হবে না, কারণ ভারতের প্রতি আমরা নির্ভরশীল না, আমরা স্বতন্ত্র এবং নির্ভরশীল একটি জাতি। আশা করছি বাংলাদেশ এই জায়গা থেকে কামব্যাক করবে এবং ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের একটাই দাবি যে ভারতে যে সব ভূমিকা পালিয়ে গিয়েছে সেগুলোকে ফেরত দিতে হবে, তাহলে আমরা এবার থেকে আমাদের ভাইয়ের প্রতিশোধ নিতে শুরু করবো। এটাই আমাদের মেইন দাবি। অনেকে বলছেন যে এটি ভারত বিরোধী একটা মুভমেন্ট, এটা কি কোন ভারত বিরোধী মুভমেন্ট কিনা? এটা ভারত বিরোধী মুভমেন্ট। আমাদের ভাইদেরকে গুলি করবে আর আমরা চুপচাপ বসে থাকবো। এর আগে ফেলানি থেকে শুরু করে সকল অন্যান্য সদস্যদেরকেও মারা হয়েছে, সেগুলো তো আমরা সহ্য করে থাকবো না। এখন থেকে জুলাইয়ের প্রতিরোধ থেকে প্রতিশোধ এখন করে তুলবো, এটাই আমাদের লক্ষ্য। এটি একটি স্পর্শকাতর স্থাপনা, যেহেতু বিদেশি স্থাপনা। এখানে আপনাদের মূল কর্মকাণ্ডটা কি হবে? আপনাদের এই লং মার্চ থেকে কি মেসেজটা দিচ্ছেন তাদের?
আমাদের মেসেজ একটাই, আপোষে আমাদের খুনিদেরকে ফেরত দিতে হবে, নয়তো আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করতে পারি। এটাই আমাদের মূল লক্ষ্য। আর কাদের ব্যানারে মূলত আপনারা কারা? আমরা জুলাই যোদ্ধা, আমরা সাধারণ নাগরিক জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত। দেখতে পাচ্ছেন যে যারা এখানে আসছেন তারা, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনারা মূলত কারা এবং আপনাদের চাওয়াটা কি একটু বলবেন? আচ্ছা, আমরা সকলে এখানে যারা আছি তারা সবাই জুলাই যোদ্ধা। আমরা চাই আমাদের জুলাই আমরা যেভাবে পেয়েছি, আমরা এই দেশে কোনো অরাজনৈতিক কোনো কিছু বা ভারতপন্থী কোনো কিছু আমরা এই দেশে চাই না। আমরা নিজেরা সকলে যুদ্ধ করে সংগ্রাম করে আমরা এই দিনটা পাইছি। আমরা চাই না যে যেই খুনি পালাই গেছে সে আবার ভারতে বসে থেকে আমাদের দেশটাকে মানে চালাক, সে ওখান থেকে কন্ট্রোল করুক আমাদের দেশটাকে, এটা আমরা কখনোই চাই না। আর সেকেন্ড কথা হচ্ছে যে খুনি পালায় গেছে এবং সেই খুনিকে ভারত যে আশ্রয় দিচ্ছে, আমরা সেই খুনিকে আমরা আবার ফেরত চাই, আমরা তার শাস্তি চাই, আমরা সম্মুখে তার শাস্তি দেখতে চাই। ভারতপন্থী যে কাজকর্মগুলো আমাদের দেশে হয়ে থাকে আমরা সেগুলো আর দেখতে চাই না। আমাদের দেশ আমাদের ন্যায় নীতি অনুযায়ী চলবে, আমাদের সংগ্রাম করে পাওয়া রাষ্ট্র আমরা যেভাবে চালাবো সেভাবে চলবে, আমরা বাংলাদেশিরা যেভাবে চালাবো সেভাবে। ভারতে বসে থেকে আমাদের দেশকে চালানোর মতো স্পর্ধা তাদের যেন আর না হয়। আর যেভাবে তারা এই কাজটা করতেছে সেটাকে আমরা হুঁশিয়ার সাবধান করতে এখানে আসছি। দরকার পড়লে আমরা সর্বোচ্চ পর্যায়ে অবধি যেতে পারি এবং তারা ওখানে বসে থেকে যে কাজগুলো করছে তাদের বোঝা উচিত যে তারা কতটা ভুল একটা কাজ করতেছে। তারা খুনিকে আশ্রয় দিচ্ছে, তাদের প্রথম ভুল এটা। তারা ওখানে বসে থেকে বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাদের সেকেন্ড ভুল এইটা। আমরা চাই খুনিকে ফেরত দিক এবং ভারতপন্থী কোনো কাজ আমরা এখানে করতে দিব না, এটা আমাদের ফাইনাল এন্ড একদম ফাইনাল ডিসিশন। আপনারা বলছেন আগ্রাসন বিরোধী, মূলত আগ্রাসন কি এটাই নাকি এর বাইরেও আরো কিছু আছে? এবং আপনাদের যে এখন যেতে দেয়া হচ্ছে না সামনে, পরবর্তী কার্যক্রমটা কি হবে আপনাদের? আচ্ছা, আমরা পরবর্তী কার্যক্রম আমরা সিচুয়েশন ওয়াইজ দিব। আজকে এটার পরে তারা যদি থেমে না যায় তাহলে আমরা আরো সামনে আগাবো। যেভাবে আমরা জুলাইয়ে আমাদের দেশ থেকে একটা খুনিকে বিদায় করছি, সেভাবে দরকার পড়লে সেই খুনিকে আশ্রয় গ্রহণকারী দেশের মানুষকেও আমরা এই দেশ থেকে বিদায় করব। আর ফলে ভারতীয় ভিসা সেন্টার অনেক ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে, ফলে মানুষের ভোগান্তি হচ্ছে। আপনারা এটা কিভাবে দেখেন? আচ্ছা, ভোগান্তির বিষয়টা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে, কোনো একটা লড়াই সংগ্রাম করতে গেলে সেখানে অনেক ভোগান্তি হবে। যেমন দেখেন, আমি এখানে আন্দোলন করতে এসেছি, রাস্তাঘাটে গাড়ি যাচ্ছে, তাদের অনেক ভোগান্তি হচ্ছে, এটা আমরাও বুঝতেছি। কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ এত কষ্ট করে এত রক্তের বিনিময় পাওয়ার পরেও যদি সেখানে এসে কেউ কন্ট্রোল বা সেখানে যদি কেউ মানে দখলদারি চালাতে যায়, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তো আমি আশা করি যে আমাদের দেশের সকল মানুষ এটা বুঝবে এবং তাদের মাথায় এইটুকু আসবে যে হ্যাঁ, আমাদের দেশের জন্য আমরা লড়াই করছি। তো আমি মনে করি তারা এইটুকু স্যাক্রিফাইস আমাদের জন্য করবে, তাদের দেশের জন্য অন্তত হলেও করবে। অনেক ধন্যবাদ আপনাকে।